ইলিশ মাছের সিজন না, তারপর আপনাদের ভাই একটা ইলিশ মাছ নিয়ে আসছে, তার নাকি খাইতে ইচ্ছা করতেছে, এই কারণে নিয়ে আসছে। তো নিয়ে আসছে ভালো কথা, নিয়ে আসার পরে আমি বলতেছি যে ইলিশ মাছটা যে নিয়ে আসছো, এই ইলিশ মাছটা তো মনে অতটা মাছটা মজা লাগবে না, কারণ এখন তো এটা সিজনের মাছ না, এটা বরফ করা মাছ। তো যাই হোক, তার খাইতে মন চাইছে তো নিয়ে আসছে, কারণ এখন কুইটা নিতেছি। কিন্তু এই কুটনের সময় আমার ছোটোকালের একটা স্মৃতি মনে পড়ে গেল। আমরা যখন ছোট ছিলাম তখন আমার মা যখন মাছ কুড়তো তখন আমরা সামনে বসে থাকতাম, যে আমার মা মাছ কুড়তো আমরা দেখতাম, কিংবা আমরা কুড়তে চাইতাম, কিন্তু বড় মাছ কখনোই আমাদেরকে কুড়তে দেওয়া হতো না, কোনো মাছই কুড়তে দেওয়া হতো না। কিন্তু বড় মাছ কুটার বেশি আগ্রহ ছিল, যে হ্যাঁ এমন করে যদি বড় মাছ কুড়তে পারতাম। কিন্তু দেখেন এখন বড় হয়েছি, বিয়ে শাদী হয়েছে, এখন মাছ কুড়তেও মন চায় না, গোসল টুসল করে তো আরও মাছ কুড়তে মন চায় না। কিন্তু তারপরে কিছু করার নাই, কার সংসার জীবন তো করতেই হবে, কিচ্ছু করার নাই। তো ছোটোকালের কথাটা মনে পড়ে গেল। এই কারণে হয়তো মায়েরা মেয়েদেরকে দিয়ে এত কাজ করায় না, কিংবা মাছ কুটায় না, কোনো পরিশ্রমের কাজ করায় না। যেহেতু মেয়েরা বড় হয়ে বিয়ে শাদী হয়ে শ্বশুরবাড়ি যাবে, তখন তো তাদেরকে কাজ করতেই হবে। এটার জন্যই মায়েরা অন্যরকম থাকে, মেয়েদের দিয়ে কাজ করায় না। তো এই কথাটা আজকে মনে পড়ে গেল। তো যাই হোক, আপনাদের ভাই এই মাছটা আনছে, আমি প্রথমে তো বললাম যে সিজন ছাড়া মাছ মজা হবে না। মাছটা দেখেই বোঝা গেছে যে ফ্রিজের মাছ, আর মাছটা চিটাগাঙের মাছ, এটা পদ্মার মাছ না। পদ্মার মাছটা ভিতরে সাদা থাকে, আর চিটাগাঙের মাছটা ভিতরে মাছের অংশটা লাল থাকে। তো মাছটা অতটা তাজা না, কিন্তু তাকে ঠকায় দিছে, যার থেকে নিয়ে আসছে বলছে তাজা মাছ। তো যাই হোক, এই তো কুটে নিলাম।